গুড নাইট অল মাই ফ্রেন্ডস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেই উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই অনেক অনেক পিঠে খাও, সবাই আনন্দে কাটাও, এটাই চাইবো। তো সকালটা আমার শুরু হয়েছিল দুধ কেনা দিয়ে। সকালে ঘুমের থেকে উঠিয়ে দেখি দুধওয়ালা দাদাটা ডাকাডাকি করছে, তো রাস্তায় গিয়ে দুধ নিয়ে আসলাম। তারপরে ভাবলাম যে দোকানের পাটটা মুছে ফেলি। তো অনেকটা জায়গায় কিন্তু ঠিক আছে, আমাদের বাড়িটা কিন্তু রাস্তা থেকে রান্নাঘর 135 মিটার লম্বায়। তো সেই তরফ থেকে মোছামুছি করতে গেলে অনেকটাই সময় লাগে, মানে কোমরটা আশা করি ধরেই যায়। তো এখানে আমার দোকানের পাটটা মোছা অনেকটাই কমপ্লিটের পথে। এখানে আমার বড়বাবু কি মেকানিক্যাল কাজ করছে তাই না। তো আমার মোছা হয়ে গেছে, আমি এখন ভেতরে আসবো। এদিক দিয়ে এসে দেখি আমার মেয়ে হচ্ছে নারকেল ফাটানো শুরু করে দিয়েছে। মানে বুঝতেই পারছো, পৌষ পার্বণ বলে কথা, সবাই একটা পিঠে খাবে সেই আমেজে আছে। আর এদিকে চালও ভিজিয়ে রেখেছে। তো আমি কি করলাম, স্নান করে এদিকে চালটা ঝরা দিয়ে দিলাম। আর ঘরে এসে দেখছি আমার মেয়ে আবার ঘরটাও মুছতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, মেয়ে বলে বলছি না, মেয়ে কিন্তু আমার খুবই লক্ষ্মী, আমাকে খুব হেল্প করে। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো আমি এদিকে চাল কুটছি, এদিকে ভীষণ মানে সুন্দর একটা রোদ আছে, রোদ্রে বসে মিক্সি নিয়ে গিয়ে ওখানে চাল কুটতে বসে পড়েছি। আমার ছেলে বলছে ঠিক আছে মা, আমি ছেঁকে দিচ্ছি, গুঁড়ি বের করে দিচ্ছি, তুমি মিক্সিতে আমাকে দাও গুঁড়ি করে। তো এখানে দেখো যেহেতু আমার হয়ে গেল এদিকে চাল গুঁড়ি খাওয়াটা, এদিকে আমি জল বসিয়েও দিয়েছি। মানে পুলি পিঠে, চষি পিঠে, মানে যা আর কি হয়। তো এখানে আমি বসিয়ে দিলাম, ভাবলাম যেটুকুনি করে রাখি একটু হলেও কাজটা এগিয়ে থাকবে। তো এদিক দিয়ে আবার বর এসে তাড়া দিচ্ছিল যে ওর মানে দুপুরের খাবার কোথায়, দুপুরে খাওয়া দেরি হয়ে যাচ্ছে, তুমি এখনও এখানেই বসে আছো। তাই বললাম যে দাঁড়াও, এখানে উনানটা তো যে জ্বালিয়েছি আমি, তো উনানটা আবার হচ্ছে নিভে গেলে আবার জ্বালাতে অনেকটা সময় লাগবে। তো আমি যেটুকুন পারি এখানে করে রেখে যাচ্ছি, এখানে আর আসবো না। তো আমি এদিকে হচ্ছে পুর বানিয়ে আবার হচ্ছে কিছু পুলি পিঠে বানিয়ে নিয়ে গেলাম, কারণ যেটুকুনি পুলি বানাই না কেন আমার তো গ্যাসটা সাশ্রয় হবেই, যেহেতু উনানটা জ্বলেই গেছে। তো আমি এখানে পুরটা নামিয়ে নিয়ে তারপরে শুরু করে দিয়েছি পুলি বানাতে, ঠিক আছে। তো অনেকটাই কিন্তু করেছি এখানে, দেখো শুধু পুলি যে বানাবো তা কিন্তু নয়, এখানে পুলি পিঠেও হবে, দুধ পুলিও হবে, তারপর হচ্ছে মানে চষি পিঠেও হবে। তো এখানে আমি শুধু পুর দিয়ে বানাচ্ছি পুলি পিঠাটা, এটা আমি সেদ্ধ করব। আর এখান থেকে তো আরোই আছে, যেহেতু অনেকটাই করেছি, সে তরফ থেকে নারকেলও কুড়িয়ে রেখেছি। নারকেলটা আমি কোড়াইনি, যদিও আমার মেয়ে কুড়িয়েছে। তো সেই নারকেল দিয়ে পুর দিয়ে ওটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, দেখো আমার পুলি কিন্তু এখানে রেডি, অনেকটাই হয়ে গেছে। আমি কিন্তু অত ডিজাইন করে পারি না বাবা, একদম মোটা মোটা যা হয় করে নিয়েছি, একজন একটা করে খাবে, হয়ে যাবে। ডিজাইন করে অবশ্যই করবো, যেদিন জামাই বাড়িতে আসবে সেদিন ছোট্ট ছোট্ট করে সুন্দর করে ডিজাইন করে করবো। তো দেখো কী কী পিঠে বানিয়েছি, এখানে মালপোয়া আছে, পাটিসাপটা আছে, পুলি পিঠে আছে। আর এখানে হচ্ছে নারকেল দিয়ে পুর দিয়ে হচ্ছে পুলি পিঠে, যেটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু বাস্তবে সুন্দর এসছে, আমার মোবাইলটা যেহেতু ভালো না, কালারটা এখানে ভালো আসছে না। তো চষি পিঠেও করেছি।